এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিশন ডাব্লিউবিসিএস। আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই তোমাদেরকে। আজকে আবারও একটা টপিক নিয়ে চলে এসেছি। ওয়ান টপিক ওয়ান মার্কসের যে প্রোগ্রাম চলছে তার মধ্যে আজকে আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাল এবং তার ঘটনা, তো তার উপরে একটা এমসিকিউ আমি করেছি এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু পিএসসিতে বারংবার এসেছে, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে। সেখানে তোমরা যাবে ডাব্লিউবিপিএসসি সেকশনের অল ক্লাস পিডিএফ অপশান দেখবে এবং সেখান থেকে এই পিডিএফ তোমরা কালেক্ট করে নেবে। তো তার জন্য তোমাদেরকে আমাদের এই অ্যাপটা ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। এছাড়াও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অ্যাপের, সেখান থেকেও তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামের অ্যাপ। ঠিক আছে, তো চটপট করে অ্যাপটা ডাউনলোড করে নাও এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে তারও পিডিএফ এবং আজকের ক্লাসের পিডিএফও নিয়ে নাও। অনেকেই নিশ্চয়ই কালেক্ট করে নিয়েছো, আর বাকিরাও করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। বলছে কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? 1856, 1829, 1825, 1885। সতীদাহ প্রথা এটা কে নিষিদ্ধ করেছিলেন বা এটার বিরুদ্ধে লড়াই কে করেছিলেন? এটার জন্য লড়াই করেছিলেন রামমোহন রায়, রাজা রামমোহন রায়। রামমোহন রায়। এবং সেই সময়ে ভারতের বা বাংলার আমাদের গভর্নর কে ছিলেন? সেই সময়ে গভর্নর, বাংলার গভর্নর ছিলেন, কারণ তখন ভারতের গভর্নর হয়নি, কারণ 1833 আমাদের প্রথম চার্টার অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হলেন। তো তখন গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। তার সহায়তাতেই এটা আরও নিষিদ্ধ হয়েছিল, উইলিয়াম বেন্টিং। তো কত সালে সেটা নিষিদ্ধ হয়েছিল? এটা নিষিদ্ধ হয়েছিল 1829। ঠিক আছে, 1829। আর 1856-তে কি হয়েছিল? বিধবা বিবাহ আইন চালু হয়েছিল, যেটা করেছিলেন বিদ্যাসাগর। ঠিক আছে, তোমাদের আমি জানি যে 1856 আর 29 গুলিয়ে যায়, বাট 1856-তে কি হয়েছিল? বিধবা বিবাহ আইন চালু হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বঙ্গভঙ্গ কবে ঘোষিত হয়? 1905, 1906, 1911, 1902। বঙ্গভঙ্গ কবে ঘোষিত হয়? লর্ড কার্জন ঘোষণা করেছিলেন, তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন তিনি ঘোষণা করেন। তো কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন 1905 সালে। ঠিক আছে, অক্টোবর মাসে। আর 1911-তে বঙ্গভঙ্গ রদ করা হয়, যেটা লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেছিলেন। বঙ্গভঙ্গ রদ করা হয়। ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জের আমলে। পঞ্চম জর্জ এসেছিলেন সেই সময় ভারতে, তিনি এসে কিন্তু অ্যাকচুয়ালি ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জের সময় ঠিক আছে বঙ্গভঙ্গ রদ করা হয়। আর 1906 থেকে বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন এগুলো শুরু হয়। নেক্সট, ডান্ডি অভিযান কবে হয়? 1942, 1919, 1920, 1930। ডান্ডি অভিযান মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল। সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করে ডান্ডিতে গিয়ে শেষ হয়েছিল লবণ সত্যাগ্রহ বলা হচ্ছে এটাকে, এবং প্রায় 200 মাইল পথ গিয়েছিলেন 12 মার্চ থেকে 6 এপ্রিল। তো ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? এটার সঠিক আনসার হচ্ছে 1930, 1930। 1930 সালে ডান্ডি অভিযান হয়েছিল। নেক্সট, কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়? অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল। কলিঙ্গ যুদ্ধ অর্থাৎ উড়িষ্যায় কলিঙ্গ রাজ্য যেটা, তো সেইখানে মানে উড়িষ্যা রাজ্যে রয়েছে কলিঙ্গ শহরটা, সেই কলিঙ্গদের সাথে যুদ্ধ হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দ, 250 খ্রিস্টপূর্বাব্দ, 261 খ্রিস্টপূর্বাব্দ, 320 খ্রিস্টপূর্বাব্দ। কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়? এই কলিঙ্গ যুদ্ধের পরেই অশোক তার ভাবনা চিন্তার সব কিছু পরিবর্তন হয়ে গেছিল এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। মানে তিনি এত রক্ত দেখেছিলেন যে তার পুরোপুরি মোটিভ চেঞ্জ হয়ে গেছিল। ঠিক আছে, তো এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে।
তো সেই জন্য আমাদের ভারতের ইতিহাসে এই যুদ্ধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে অশোক কিন্তু প্রচুর যুদ্ধ করেছে, বাট এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। কত সালে ভাস্কো ডা গামা ভারতে আসেন? প্রথম পর্তুগিজ বা প্রথম বিদেশি যিনি বাণিজ্য করতে এসেছিলেন ভারতে, তো সেটা হচ্ছে ভাস্কো ডা গামা। তো কত সালে এসেছিলেন? আর 1498, 1400, 1520, 1665। তিনি এসেছিলেন কালিকট বন্দরে, ঠিক আছে। তখন রাজা ছিলেন জামুরিন সেখানকার, তো জামুরিনই তাকে ওয়েলকাম করেছিলেন। তো কত সালে ভাস্কো ডা গামা ভারতে আসেন কালিকট বন্দরে? সঠিক অ্যান্সার 1498 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট। প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়? 1192, 1191, 1193, 1190। তুর্কি আক্রমণ ভারতে হচ্ছে, ভারতবর্ষ দখল করছে, সুলতানি যুগ শুরু হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ থেকে। এবং প্রথম এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ দুটোই হয়েছিল কার সাথে কার হয়েছিল? প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধ দুটোই হয়েছিল মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। এই দুজনের সাথে যুদ্ধ হয়েছিল। প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে ফিরে যাচ্ছেন, আবার পরের বছর অ্যাটাক করছেন, এবং সেই বছর মোহাম্মদ ঘুরি জয়লাভ করে সুলতানি যুগ শুরু করছেন ভারতে। কুতুবুদ্দিন আইবককে, কুতুবুদ্দিন আইবক তার দাস ছিলেন, তাকে দায়িত্ব দিয়ে তিনি ফিরে যাচ্ছেন। দিয়ে শুরু হচ্ছে আইবক বংশ বা দাস বংশ বা ইলবাড়ি বংশ, তাদের দিয়ে শুরু হচ্ছে সুলতানি যুগ। তো প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191, আর 1192 হয়েছিল দ্বিতীয় তরাইনে। ওকে, নেক্সট। ফরওয়ার্ড ব্লক কবে তৈরি হয়? আর 1939, 1919, 1920, 1932। ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বোস এটা করেছিলেন, বাট কবে হয়েছিল? 1939, 1919, 1920, 1932। ফরওয়ার্ড ব্লক হয়েছিল 1939 সালে। নেতাজি সুভাষচন্দ্র বোস 1938 সালে কংগ্রেস দল ত্যাগ করছেন, এবং সেই বছরই বেরিয়ে এসে তিনি 1939 কংগ্রেস দল ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করছেন। 1939 তার যেটা ছিল সেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন, ঠিক আছে। তো সেখান থেকে বেরিয়ে এসে 1939 ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করছেন। নেক্সট। সিকিম কবে ভারতের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়? এই কোশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে যুক্ত হয়? 1975, 1974, 1976, 1990। 36 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। 36 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল, বাট কত সালে? এটা হয়েছিল 1975-এ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1975। আর ভারতের সাথে সহযোগী রাজ্য হিসেবে যুক্ত হয়েছিল 1974 35 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট। গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1920, 1915, 1919, 1885। গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1920, 1915, 1919, 1885। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে এসেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে 1915 সালে। 1915 সালের 9 জানুয়ারি, 9th জানুয়ারি। এই 9th জানুয়ারি তিনি ভারতে আসেন, এবং তার এই দিনটাকে স্মরণে রাখার জন্য 2003 সাল থেকে আমাদের ভারতে এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস পালন করা হচ্ছে, এবং এটা শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। নেক্সট। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1932, 1191, 1526, 1556। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? প্রথম পানিপথের যুদ্ধ কার সাথে কার হয়? বাবর ও ইব্রাহিম লোদি। এখানে ইব্রাহিম লোদি পরাজিত হচ্ছে, এবং মোগল যুগের শুরু হচ্ছে, সুলতানি যুগ শেষ। তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526-এ।
1556-তে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ এটা কার সাথে কার হয়েছিল? এটা হয়েছিল আকবর ও হিমু। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠা ও আফগান। মারাঠাদের তখন ছিল প্রথম বাজিরাও, আর আফগানদের ছিল আহমদ শাহ আবদালি। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় পানিপথের যুদ্ধ সালটা হচ্ছে 1761। ওকে, নেক্সট। চেঙ্গিস খা কত সালে ভারতে আসেন? 1221, 1210, 1130, 1192। চেঙ্গিস খা কার আমলে ভারতে এসেছিলেন? ইলতুৎমিশের আমলে। তো কত সালে ভারতে আসেন? সঠিক অ্যান্সার 1221। নেক্সট। জব চার্নো কত সালে কলকাতা প্রতিষ্ঠা করেন? 1690, 1923, 1620, 1200। জব চার্নো কত সালে কলকাতা প্রতিষ্ঠা করেন? 1690, 1923, 1620, 1200। সঠিক অ্যান্সার কি হবে? Just 1 second. জব চার্নো কত সালে কলকাতা শহর প্রতিষ্ঠা করে? সঠিক অ্যান্সার হচ্ছে সুতানুটি নিয়ে এইটা হয়েছিল, তো 1690। নেক্সট। পারস্য সম্রাট কত সালে দিল্লি আসেন? পারস্য সম্রাট নাদির শাহ, ঠিক আছে, এই নামটা লেখা হয়নি আমার, নাদির শাহ দিল্লিতে আসেন 1230, 1739, 1508, 1420। পারস্য সম্রাট কত সালে দিল্লি আসেন? সঠিক অ্যান্সার হচ্ছে 1739। নেক্সট। মোহাম্মদ বিন তুগলক কত সালে দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করে? মোহাম্মদ বিন তুগলক কত সালে দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেন? কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 1327। দেখো 1200-র দিকে হবে না, কারণ মোহাম্মদ বিন তুগলক করেছেন আমাদের ইলতুৎমিশের পরে, কারণ ইলতুৎমিশ আমি বললাম যে 1210-এ তো কুতুবুদ্দিন আইবক মারা গেছেন, আর 1200-র দিকে হচ্ছে তোমার কি বলবো ইলবাড়ি বংশ। জাস্ট 1 সেকেন্ড, আমি একবার একটা চেক করে নিই, 1250-ও করতে পারে। জাস্ট 1 সেকেন্ড। তেরোশো সাতাশ, ঠিক আছে। নেক্সট। কত সালে গুরু নানকের জন্ম হয়? পাকিস্তানে হয়েছিল, লাহোরে, ঠিক আছে। তো কত সালে হয়েছিল? 1420, 1500, 1469, 1560। কত সালে গুরু নানকের জন্ম হয়? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম হয় 1469। নেক্সট। তালবন্দি গ্রামে হয়েছিল। আচ্ছা, কত সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল? 1556, 1576, 1523, 1585। হলদিঘাটের যুদ্ধ আকবর এবং রানা প্রতাপ সিংহের সাথে হয়েছিল, তো কত সালে সেটা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1576-এ। নেক্সট। কত সালে পলাশির যুদ্ধ হয়? এটা আমরা সবাই জানি, ভারতের ইতিহাসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, মানে পুরোপুরি টার্ন নিয়ে নেয় আমাদের ভারতের ইতিহাস বলতে গেলে এখান থেকে।
1757, 1556, 1784, 1556। কত সালে পলাশীর যুদ্ধ হয়? পলাশীর যুদ্ধ হয়েছিল 1757, তার ঠিক 100 বছর পরে হয়েছিল মহাবিদ্রোহ 1857-তে। নেক্সট, কত সালে রেগুলেটিং আইন পাশ হয়? 1784, 1773, 1793, 1765। রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল? বাংলার গভর্নর হয়ে গেছিল বাংলার গভর্নর জেনারেল, এবং তার সাথে সাথে আর কি হয়েছিল? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1774-এ। তো কত সালে রেগুলেটিং আইন পাশ হয়? সঠিক অ্যান্সার 1773। আর 1784-তে হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। নেক্সট, কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? 1913, 1945, 1919, 1920। কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি এটা হয়েছিল সান ফ্রান্সিসকোতে। কোথায় হয়? সান ফ্রান্সিসকো। এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হরদয়াল আর সোহান সিং ভাকনা। ওকে, তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1913-তে। অ্যাকচুয়ালি বিদেশিদেরকে ব্রিটিশ বিরোধী করার জন্য এটা করা হয়েছিল। নেক্সট, কত সালে বক্সারের যুদ্ধ হয়? 1764, 1756, 1757, 1771। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764। পলাশীর যুদ্ধের কিছু বছর পরেই হয়েছিল বক্সারের যুদ্ধ। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বোস কত সালে কংগ্রেস দল ত্যাগ করেন? 1920, 1935, 1938, 1939। আমার ক্লাসের শুরুতেই ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1939, এবং সেই বছরই তার আগেই তিনি কংগ্রেস দল ত্যাগ করে এসেছিলেন, সেটা হচ্ছে 1939। নেক্সট, ক্রমানুসারে সাজাও। ডান্ডি অভিযান, চম্পারণ সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ। 2, 4, 3, 1, 1, 2, 3, 4, 2, 3, 4, 1, 2, 4, 3, 1। ক্রমানুসারে আমরা দেখে নিই সালগুলো কবে কবে হয়েছিল। আচ্ছা, ডান্ডি অভিযান এটা কত হতে হয়? 1930। চম্পারণ 1917, যেটা গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল। বারদৌলি সত্যাগ্রহ 1928, এটা ছিলেন বল্লভভাই প্যাটেল নেতৃত্বে হয়েছিল, এবং এটা ছিল তোমার ওখানকার বারদৌলি হচ্ছে গুজরাটে অবস্থিত, সেখানকার ওই নীল বিদ্রোহ একটা আন্দোলন। আর এটার পরে এই সত্যাগ্রহের পরে গান্ধীজির বল্লভভাই প্যাটেলের উপাধি দিয়েছিলেন সর্দার। আচ্ছা, খেদা সত্যাগ্রহ 1918, এই চম্পারণের পরে পরে হয়েছিল। ঠিক আছে, তাহলে কি কোনটা কোনটা দাঁড়াচ্ছে প্রথম থেকে যদি সাজাই? তাহলে 2, 4, 3, 1। 2, 4, 3, 1 কোথায় আছে? অপশন এ। এরকম কোশ্চেন কিন্তু আসবেই আসবে, মাথায় থাকে। ওকে, নেক্সট, সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? 1925, 1945, 1924, 1927। সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? সাইমন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1927-এ। বাট আমার এখানে অপশনটা দেওয়া হয়নি। ভারতে এসেছিলেন 1928। ঠিক আছে, এখানে অপশনে নেই, 1928 হবে। ক্লিয়ার? 1930 সালে রিপোর্ট সাবমিট করেছিলেন। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? 1919, 1920, 1913, 1925। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? 1919, 1920, 1913, 1925। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল। সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল মালিককে প্রতিবাদের জন্য হাজার খানিক বিপ্লবী এই জালিয়ানওয়ালাবাগ নামক একটি পার্কে বা মাঠে জমায়েত হয়েছিলেন। মাইকেল ওডায়ার ছিলেন সেখানকার গভর্নর, তিনি নির্দেশ দেন গুলি চালানোর জন্য, এবং গুলি চালানোর ফলে প্রায় হাজার খানেক বিপ্লবী সেখানেই শহীদ হন। সেটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এবং এটা হয়েছিল 1919-এর 13ই এপ্রিল। নেক্সট, হরপ্পা শহর কত সালে আবিষ্কৃত হয়? 1920, 1921, 1956, 1922।
হরপ্পা শহর কত সালে আবিষ্কৃত হয়? দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন হরপ্পা শহর, সেই জন্য সিন্ধু সভ্যতার আরেক নাম হরপ্পা সভ্যতা। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 1921-এ। 1922-এ হয়েছিল মহেঞ্জোদারো শহরটা। নেক্সট, শকাব্দ কত সালে চালু হয়? 24, 28, 78, 72। শকাব্দ কে চালু করেছিলেন? কনিষ্ক। আমাদের ক্যালেন্ডার, ন্যাশনাল ক্যালেন্ডার কিন্তু শকাব্দকে বেস করে। এই শকাব্দের প্রথম মাস কোনটা? চৈত্র। ঠিক আছে, এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তো শকাব্দ চালু হয়েছিল 78 খ্রিস্টাব্দে, 78 AD। ওকে, আফটার ডেথ। নেক্সট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? AITUC, 1910, 1920, 1923, 1965। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস লালা লাজপত রায় সভাপতিত্বে হয়েছিল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1910, 1920, 1923, 1965। সঠিক অ্যান্সার হচ্ছে 1920। নেক্সট, ঢাকা অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905, 1902, 1903, 1925। ঢাকা অনুশীলন সমিতি, এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস। তো ঢাকা অনুশীলন সমিতি হয়েছিল 1905 সালে। ঠিক আছে, আর 1902-এ হয়েছিল কলকাতা অনুশীলন সমিতি। ঠিক আছে, নেক্সট, হোম রুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1916, 1919, 1952, 1920। হোম রুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1916, 1919, 1952, 1920। হোম রুল লীগ, শুরু করেছিলেন অ্যানি বেসান্ট, এবং প্রথম শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক এপ্রিল মাসে, আর অ্যানি বেসান্ট করছেন সেপ্টেম্বরে। ঠিক আছে, তো হোম রুল লীগ শুরু হয়েছিল 1916 সালে। নেক্সট, ভারতে কত সালে প্রথম রেল চালু হয়? খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় বারবার আসে। 1853, 1854, 1856, 1895। ভারতে কত সালে প্রথম রেল চালু হয়? সঠিক অ্যান্সার 1853 সালে। ঠিক আছে, বোম্বে টু থানে প্রথম রেল চলেছিল 3টি বগি নিয়ে। ওকে, চলো, কটাই ছিল আমাদের এই কোয়েশ্চেন আজকের ক্লাসে, আজকের টপিকের। 1 টপিক 1 মার্কস, 100 টপিক হবে, তার মধ্যে আজকের এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার ইন ইন্ডিয়ান হিস্ট্রি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ক্লাসের PDF পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়া গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, এবং এই ক্লাসগুলো কেমন লাগছে, সিরিজগুলো অবশ্যই জানাবে। টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।